যেভাবে একজন শিক্ষককে তার চেয়ার থেকে উঠিয়ে দেওয়া হচ্ছে, তাকে কলম দিয়ে বাধ্য করা হচ্ছে যেন তার স্থান থেকে সরে যায়। আমি দেখেছি শিক্ষকের চোখ দিয়ে পানি ঝরছে। রাইট। এই ছাত্ররা কি করবে আপনি কি মনে করেন? পাশ্চাত্য সংস্কৃতিকে আমরা লালন করছি, সেখানে টিচারকে নাম ধরে ডাকা হচ্ছে, টিচারদেরকে বিভিন্নভাবে বিহেভ করা হচ্ছে। সেই সংস্কৃতিগুলো লালন করে কেউ কেউ ভাবছে যে আমরা খুব জাতে উঠে গেছি। বিষয়টা কি এমন? জেনজি বর্তমানে যারা সবচেয়ে সক্রিয় প্রজন্ম, তাদের ব্যাপারে বলা হয় যে তারা কেমন জানি বড়দের ব্যাপারে একটু বীতশ্রদ্ধ, তারা সম্মান দিতে জানে না। এখানে একটা প্রশ্ন আসে ভাইয়া, যদি আমরা উস্তাদের কোনো একটা ভুল দেখতে পাই ছাত্র হিসেবে, তখন আমি একজন ছাত্র হিসেবে আমার করণীয় কি? হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সাওয়ারিতে উঠছিলেন, একটা সিঁড়ি দিয়ে উঠছিলেন। ওখানে ছিলেন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সাওয়ারিতে ওঠার সময় সিঁড়িটা হাতে ধরেছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে আব্বাস কিন্তু নবী পরিবারের একজন সদস্য, সেজন্য যায়েদ বিন সাবিত বললেন, হে ইয়া ইবনে আম্মি রাসূলিল্লাহ, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, আপনি কেন এই কাজটা করতে যাচ্ছেন? তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকার একটা কথা বলেছিলেন যে আপনি হচ্ছেন বিজ্ঞজন এবং আমাদের শিক্ষক, আমি কেন এই কাজটা করতে যাব না? ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ যতদিন পর্যন্ত তার উস্তাদ ইমাম হাম্মাদ রাহিমাহুল্লাহ জীবিত ছিলেন, ততদিন পর্যন্ত তার ঘরের দিকে পা বিছিয়ে কখনো বসতেন না। কতটুকু শ্রদ্ধা করতেন। আরেকজন ইমামের একটা চমৎকার ঘটনা এক্ষেত্রে তুলে ধরা যায়। ওই ইমাম একদিন দার্স দিচ্ছিলেন ছাত্রদেরকে, হঠাৎ দেখা গেল ওই ইমাম কিছুক্ষণ পর দাঁড়িয়ে যান, আবার বসেন, আবার বসেন, আবার দাঁড়িয়ে যান। ছাত্ররা জিজ্ঞেস করলেন, উস্তাদজি আপনি বারবার বসছেন আবার দাঁড়িয়ে যাচ্ছেন, এর কারণটা কি? উস্তাদজি বললেন, শোনো, ওই দূরে যে বাচ্চাটা খেলা করছে সে হচ্ছে আমার উস্তাদের ছেলে। সুবহানাল্লাহ। তাকে দেখে আমার উস্তাদের কথা, শিক্ষকের সন্তানকে দেখে, শিক্ষক না, শিক্ষকের সন্তানকে দেখে দাঁড়িয়ে যাচ্ছে। কতটা সম্মান, কতটা বিনয়। আচ্ছা, এই যে ঘটনাগুলো, এগুলোর সাথে আমরা প্রেক্ষাপটকে কিভাবে মিলাতে পারি? যে প্রেক্ষাপট, বর্তমান প্রেক্ষাপটে যেভাবে একজন শিক্ষককে তার চেয়ার থেকে উঠিয়ে দেওয়া হচ্ছে এবং তাকে কলম দিয়ে বাধ্য করা হচ্ছে যেন তাকে তার স্থান থেকে সরে যায়, সেই বিষয়গুলোকে আমরা একজন শিক্ষকের প্রতি সম্মান, এটা কেমন জানি উঠে যাচ্ছে। আমরা দেখি যে পাশ্চাত্য সংস্কৃতিকে আমরা লালন করছি, সেখানে টিচারকে নাম ধরে ডাকা হচ্ছে, টিচারদেরকে বিভিন্নভাবে বিহেভ করা হচ্ছে। সেই সংস্কৃতিগুলো লালন করে কেউ কেউ ভাবছে যে আমরা খুব জাতে উঠে গেছি। বিষয়টা কি এমন? উঠেও না। এখানে একটা কথা বিশেষভাবে বলা প্রয়োজন, সেটা হচ্ছে, দেখুন, বর্তমানে সমাজ সংস্কৃতি কিন্তু ওয়েস্টার্ন কালচার দ্বারা খুব বেশি প্রভাবিত। তো আমরা কেন জানি মনে হচ্ছে আমরা ইসলামটাকে এত বেশি দূরে ঠেলে দিয়েছি। আমরা ইসলামের যে তাহজিব তামাদ্দুনের কথা আমরা বলি, ইসলামের যে কৃষ্টি কালচারের কথাগুলো বলি, প্রত্যেকটা সেক্টরে কিন্তু ইসলামের শিক্ষা আছে। সেটা শিক্ষা জীবন থেকে শুরু করে, পারিবারিক জীবন থেকে শুরু করে, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে, প্রত্যেকটা সেক্টরে আছে। তো ইসলাম যেভাবে শিক্ষককে সম্মান জানাতে বলেছে, বা আমাদের আসলাফ যারা ছিলেন, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, উলামায়ে কেরাম, কিংবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের জীবনী থেকে আমরা শিক্ষকদেরকে যেভাবে সম্মান করতে দেখি, সেটা যদি মুসলমানের ছেলে হিসেবে আমি যদি ওই জিনিসটা মাথায় রেখে শিক্ষকের সাথে বিহেভ করতাম, হয়তো এই ধরনের মর্মান্তিক চিত্রগুলো আমাদের সামনে উঠে আসতো না। আপনি একটা কথা বলেছেন, শিক্ষককে হাতে ধরে জোর করে কিন্তু পত্রে সাইন করানো হচ্ছে। আমি নিজেকে শিক্ষকের ওই স্থানে কল্পনা করলাম। আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি এরকম একটা ভিডিও, আমি আসলে নিজের ভেতরে ছিলাম না। আমি দেখেছি শিক্ষকের চোখ দিয়ে পানি ঝরছে। এই ছাত্ররা কি করবে? আচ্ছা, আমি এখানে আরেকটা বিষয় দেখেন, যে আমি বলি একজন শিক্ষক তিনি তো মানুষ হিসেবে তিনি কিন্তু ভুলের ঊর্ধ্বে নয়। সো তার কাছ থেকে যে কোনো ভুল হতেই পারে। তো সেক্ষেত্রে সন্তান হিসেবে বাবার সাথে যেভাবে একটা বিহেভ করা প্রয়োজন, তো শিক্ষক তিনি তো বাবার স্থানে, সম্মানের স্থানে। কারণ জ্ঞান অর্জনের মাধ্যমে আমরা কিন্তু অজ্ঞতা থেকে একটি পরিচ্ছন্ন হৃদয়ের দিকে, প্রজ্ঞার দিকে আমরা যাই, বিচক্ষণতার দিকে আমরা যাই। এই পদ্ধতিটা আমাদেরকে নিয়ে যান একজন শিক্ষক ভূমিকা পালন করেন, একজন বাবার ভূমিকা পালন করেন তিনি। তো সেক্ষেত্রে যে বাবার সাথে যেভাবে রিয়েক্টটা করা দরকার,
আচরণটা করা দরকার, সেটা কিভাবে হতে পারে? যে যদি তার ভুল হয়ে যায়, তাকে মারধর করে, তাকে ভুল আচরণ করে, বিষয়টা কি এমন হবে? না, কখনো না, কখনো না। বিষয়টা এমন হতে পারে, এটা পরামর্শের ভিত্তিতে, অ্যাডভাইসের ভিত্তিতে বিষয়টা এমন করলে হয় না, সেভাবে যদি রিয়েক্টটা করা হয়। এখানে একটা প্রশ্ন আসে ভাইয়া, যে যদি আমরা উস্তাদের কোনো একটা ভুল দেখতে পাই ছাত্র হিসেবে, তখন আমি একজন ছাত্র হিসেবে আমার করণীয় কি? একজন ছাত্র কিংবা ছোট বয়সের, সে তার মুরব্বী বা বয়সে যারা বড় আছে, বয়োজ্যেষ্ঠ যারা আছে, তাদের ভুল ধরতে পারে কিনা। এক্ষেত্রে হয়তো আধুনিক যারা আছে তাদের চিন্তাভাবনা ভিন্ন থাকতে পারে, বাট আমরা যারা ধর্মকে খুব মন থেকে মানি, নিজেরা ওন করি, তাদের ক্ষেত্রে তাদের চিন্তা চেতনাটা হচ্ছে এরকম। ফার্সিতে খুব চমৎকার একটা উক্তি আছে, বলা হচ্ছে খতায়ে বুজুর্গ গেরফতান খতা আস্ত। বুজুর্গের ভুল ধরাটাও হচ্ছে এক ধরনের ভুল। তো তারপরেও আমরা যে ব্যাপারটা একটু আলোকপাত করতে চাই, অনেক সময় দেখা যায় আমরা নিউজ পেপারে পড়ি শিক্ষক তার ছাত্রের সাথে অনৈতিক সম্পর্কে লিপ্ত, তো আমরা মনে করি এই মানুষগুলো শিক্ষক না। আসলে আমি শিক্ষক কাকে বলবেন? আপনি শিক্ষক কাকে বলবেন? যে শুধু অক্ষর শেখায় সে কি শিক্ষক? না। যার আপাদ মস্তক শিক্ষণীয় বিষয় দ্বারা, আচরণ শিক্ষণীয় বিষয় দ্বারা, যার অভ্যাস ছাত্রদের সামনে শিক্ষণীয় বিষয় হবে, যার আচরণ ছাত্রের জীবন পরিবর্তন করবে, তো সে শুধু ক্লাসে অক্ষর জ্ঞান শিখাবে তা না, সে তার হাঁটা চলা শিক্ষকের হাঁটা চলা ছাত্র শিখবে, তিনি শিক্ষক। তো যে মানুষটা অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত আছে তাকে আমি শিক্ষক হিসেবে জানতে চাই না। তবে যে মানুষটা আপনাকে সর্বদিক দিয়ে সমৃদ্ধ করছে, শুধু জ্ঞান না, তিনি আপনাকে আচরণের দিক দিয়ে সমৃদ্ধ করছেন, সেই মানুষটা আপনার শিক্ষক। এই মানুষটাকে পদত্যাগ কিংবা অন্য কোনোভাবে লাঞ্ছিত করা আপনার জন্য কখনোই, এটা আপনার জন্য কখনোই কল্যাণকর বয়ে আনবে না। এটি হয়তো আপনি সাময়িক এ বয়সের একটা তাড়না থাকে, কিন্তু আপনার কথার সাথে যুক্ত করে একটা হাদিস মেনশন না করে পারছি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে যে মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইয়ারহাম কাবীরানা ফালাইসা মিন্না, ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ব্যক্তি আমাদের ছোটদেরকে স্নেহ করে না এবং বড়দেরকে সম্মান করে না, সে আমাদের অন্তর্ভুক্ত নয়। হাদিসের যে বিষয়টা, বড়দেরকে শ্রদ্ধা করার বিষয়টা, সেটাই বর্তমানে যদি মেলায়, যে বর্তমানে যা হচ্ছে এটার সাথে আমার মনে হয় যে এই হাদিসের একেবারে 180 ডিগ্রি অ্যাঙ্গেল বিপরীত অবস্থান করছে। যে হাদিসটা আপনি উল্লেখ করেছেন সেখানে বলা হয়েছে যে ছোটরা বড়দেরকে সম্মান করবে এবং বড়রা ছোটদেরকে স্নেহ করবে। একটু রিসেন্টের সাথে আপনি মিলাতেও চেষ্টা করেছেন, আমি একটু অ্যাড করতে চাই যে ব্যাপারটা হচ্ছে ছোটরা বড়দেরকে সম্মান করবে। কিছুদিন আগে বর্তমানে যেটা চলছে যে আমরা তরুণদের বা টিনেজ বয়সে যারা আছে তাদের আবেগ উচ্ছ্বাস, তাদের যে কর্ম উদ্দীপনা, সেটা কিন্তু আমরা প্রত্যক্ষ করেছি, অবশ্য প্রশংসার ব্যাপার। এবং তাদের এই যে একটা ত্যাগ, সেটাকে আমরা কোনোভাবেই ডিনাই করতে পারবো না। বাট এখানে একটা কথা অ্যাড করতে হয়, বলা হয় যে জেনজি বর্তমানে যারা সবচেয়ে সক্রিয় প্রজন্ম, তাদের ব্যাপারে বলা হয় যে তারা কেমন জানি বড়দের ব্যাপারে একটু বীতশ্রদ্ধ, তারা সম্মান দিতে জানে না। তো কথাটা কিন্তু একেবারে ফেলে দেওয়া যায় না, অনেকাংশে সেটা সত্য হয়। তো এক্ষেত্রে আমি বলতে চাই যে ব্যাপারটা হচ্ছে, দেখুন, মানুষ হচ্ছে শক্তি, নম্রতা এবং ভদ্রতার পাশাপাশি সে যখন অন্যায় দেখবে তখন সে প্রতিবাদী হবে। কবি নজরুল বলেছিলেন, এক হাতে বাঁশের বাঁশুরি আর হাতে রণতুর্য। তিনি এক হাতে শান্তির বার্তা নিয়েছেন, অন্য হাতে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। অন্যায়ের প্রতিবাদ করতে হবে, কিন্তু বড়দের যে শ্রদ্ধা করতে হবে, শ্রদ্ধাটা ঠিক রাখতে হবে, নম্র থাকতে হবে, কিন্তু প্রতিবাদের সাথে ওটার কোনো সম্পর্ক নেই। তো এখানে ব্যাপারটা হচ্ছে নজরুলের কথাটাকে সামনে রেখে যদি আমরা আগাই তাহলে সমাধান হয়ে যায়। আমরা যেমন প্রতিবাদী হব, যে প্রতিবাদী হোক, আমরা অ্যাপ্রিসিয়েট করি তাদেরকে, পাশাপাশি তাদেরকে শিক্ষকদের, বাবা মাদের বা বড়দের সম্মানটা সবসময় তাদেরকে রাখতে হবে।